জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় ফি যে জমা দিবা, চূড়ান্ত ভর্তি ফি, এই ভর্তি ফিটা কীভাবে জমা দিবা? টোটাল 3টা নিয়ম রয়েছে। এক হচ্ছে অনলাইনে জমা দেওয়ার, 2 হচ্ছে ব্যাংকে জমা দেওয়া, 3 হচ্ছে সরাসরি জমা দেওয়া। যেহেতু টাকা পয়সার ব্যাপার অনেক শিক্ষার্থী বুঝতেছো না, তাদেরকে একটু বুঝিয়ে দিব। যারা অলরেডি জানো বোঝো তাদেরকে ওয়েল ডান, তারা তো খুব ভালো। বাট যা জানো না তাদের জন্য এই ভিডিওটা। ভর্তি ফি দেওয়ার ক্ষেত্রে আমরা অলরেডি একটা কলেজকে অনুসরণ করছি। ধরো যে এখানে রয়েছে তেজগাঁও কলেজ ঢাকা, এই যে দেখতে পাচ্ছ তোমাদের 25-26-এর, এখানে এই যে ফি জমা দেওয়ার জন্য বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। তা আমরা উদাহরণস্বরূপ তোমাদেরকে এটা একটু বুঝিয়ে দিব। এখানে প্রতারণার কথা বেশ কিছু বলা আছে। যাই হোক, আমরা একটু এই ভিডিওটা খুব একটু বেশ ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি। তো এখানে যদি আমরা প্রথমে কথা বলি, 2-1টা পয়েন্ট আগে ক্লিয়ার করতে চাই, যেগুলো শিক্ষার্থীরা বেশি কনফিউজ। সরাসরি যে জমা দেওয়ার বিষয়টা, এটা একদম সিম্পল। তুমি কলেজে যাবা, তারা কলেজের যে প্যাড আছে সেখানে তোমাকে টাকা দেওয়ার জমা দেওয়ার রসিদ লিখে দিবে। অবশ্যই তোমাকে একটা কপি দিবে। এইটা সবসময় জন্য মনে রাখবে, সেটা অনলাইন হোক, সেটা ব্যাংক হোক, সেটা সরাসরি হোক। তুমি যে টাকা জমা দিয়েছো তার প্রমাণ কি, এই হিসাবে তোমাকে কিন্তু একটি কপি দিবে, সেটা সংগ্রহ করবা। এই সরাসরি জমা দেওয়াটা খুব ইজি। কলেজে যাবা, কলেজ তাদের মতো করে নিবে। এখন এটা নির্ভর করে ওই কলেজ নেয় কিনা। তুমি সরাসরি জমা দেবে, যা অনলাইনে দেওয়া হ্যাসেল, তাই তুমি সরাসরি দিবা। এটা কলেজ যদি নেয় তবে, বাট কলেজ যদি না নেয়, তারা শুধু অনলাইনে নেয়, তখন তারা সরাসরি পারবা না। এই পয়েন্টটা মনে রাখবা। তো সরাসরি ব্যাপারটা খুব ইজি। এটা কলেজে যাবে, কলেজ টাকা জমা নিবে, তোমাকে রসিদ দিবে, তুমি চলে যাবা, তোমার ভর্তি হয়ে যাবে। বাট ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম আছে। ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে কলেজ একটা রিসিপ্ট কেটে দেয়, যেখানে প্রায় তোমার একটা কপি, স্টুডেন্ট ব্যাংকের একটা কপি, কলেজের একটা কপি, এবং 3-4টা কপি থাকে। ওইটা নিয়ে ব্যাংকে যেতে হয়, ব্যাংক ড্রাফট করতে হয় টাকাটা, দেন ওই ব্যাংক ওটাকে সিগনেচার করে পুরো ক্লিয়ার করে দেন তোমাকে দিয়ে দেয়। তুমি এসে কলেজে জমা দাও, কলেজ কপি কলেজে রেখে দিবে, তোমার কপি তোমাকে দিয়ে দিবে। তো ব্যাংকে টাকা জমা দেওয়াটা একটু হ্যাসেল আছে, বাট এটা নর্মালি আমরা ব্যাংক হিসেবে টাকা দিই। বাট এটা অন্য রকমের নোটপ্যাড হবে, কলেজের প্যাড আছে, সেখানে টাকাগুলো জমা নেয়। কলেজের সাথে ব্যাংকে চুক্তিবদ্ধ, তো সেভাবে তারা টাকাটা নেয়। কিন্তু ম্যাক্সিমাম কলেজ অনলাইনে টাকা নিবে, অনলাইনে টাকা নিয়ে থাকে। অনলাইনে কীভাবে টাকা নেয়, সেটা রকেটের মাধ্যমে হতে পারে, সেটা বিকাশের মাধ্যমে হতে পারে, সেটা শিওর ক্যাশের মাধ্যমে হতে পারে। মানে বিভিন্ন পেমেন্ট মেথড আছে। তো তোমরা নিশ্চয়ই জানো, যেমন কেনাকাটা যখন আমরা করি, তো এই পেমেন্ট মেথডের মাধ্যমে কলেজে টাকাটা নিয়ে থাকবে। তো এটা খুব একটা ইজি প্রসেস। কীভাবে আমি একটু বুঝিয়ে বলি। এইখানে ছবিটা দেখো, আমি অনেকগুলো কলেজ খুঁজলাম, এখনও অনেক কলেজ এখনও দেয় নাই। বাট আমি লাগলে আজকে ভিডিওটি করছি ঠিক আগ মুহূর্তে, যার কারণে এই কলেজটা আমি পেয়েছি, তাই তোমাদেরকে একটু বুঝিয়ে দেই। এখানে খেয়াল করো তারা কিভাবে টাকাটা জমা নিচ্ছে। এখানে তারা বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম পূরণের পরে তেজগাঁও কলেজের ওয়েবসাইট থেকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিচ্ছে, এবং অ্যাডমিশন অনলাইন মানে একটা অপশন দেখিয়েছে যে এইখানে গিয়ে তোমাকে হচ্ছে নির্বাচন করতে হবে। এরপর হচ্ছে এনইউ অ্যাডমিশনের রোল নাম্বার, এটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে তোমার এনইউ অ্যাডমিশনের রোল নাম্বার আছে না, তুমি যে ভর্তি পরীক্ষা দিয়েছো অ্যাডমিট কার্ডে, ওই অ্যাডমিশন রোল নাম্বারটা দিয়ে সার্চ করলেই তোমার সব ইনফরমেশন চলে আসবে। তোমার নাম, তোমার বাবার নাম, তুমি কোন গ্রুপ পেয়েছো, কোন সাবজেক্ট পেয়েছো, সব কিছু দেখাবে। এই যে সার্চটা তুমি করবা, সার্চ করলে সব চলে আসবে। এরপরে মেক পেমেন্ট নামে একটা অপশন পাবা, সেখানে গিয়ে তুমি ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার সামনে যেভাবে আমরা তোমার হচ্ছে অনলাইনে কোনো কিছু কেনাকাটা করলে যেভাবে আমরা সরাসরি টাকা দিই, কীভাবে টাকা দিই, আমরা যখনই ক্লিক করি তখনই কিন্তু আমাদেরকে চলে নিয়ে যায়, আমাদের নাম্বার দিতে বলে, যে নাম্বারে টাকাটা আমাদের আছে। সাপোজ ধরুন আমাদের টাকাটা আছে একটা নগদ নাম্বারে, আমরা নগদ নাম্বারটা এখানে বসাবো, বসানোর পরে আমি নগদের পিন নাম্বার বসাবো, অটোমেটিক্যালি ওই টাকাটা, সেটা যে কয় টাকা হোক, সেটা ওরা কেটে নিয়ে যাবে। তো এভাবে হচ্ছে কথাবার্তা, এবং এভাবে তোমার হচ্ছে যে এই টাকাটা ওরা কেটে নিয়ে যাবে। তো কেটে নেওয়ার ব্যাপারে আরেকটা কথা বলি, এই কেটে নেওয়ার পরে এটা একটা ওরা রিসিপ্ট দিবে। আবারও বলছি, এখানে একটা পেমেন্ট রিসিপ্ট দিবে। এই পেমেন্ট রিসিপ্টটা কোনোভাবে স্কিপ করার জন্য ওইটা ডাউনলোড করবে, স্ক্রিনশট নিবা অথবা ডাউনলোড করবা। কম্পিউটার এখান থেকে করলে ওরা হয়তোবা 50-100 টাকা বেশি নিতে পারে, ওরা এই কাজগুলো করে দিবে। এবং ওরা এই 50-100 টাকা নিয়ে তোমাকে প্রিন্ট করে রিসিপ্ট দিয়ে দিবে। তুমি তোমার স্টুডেন্ট কপি এবং কলেজ কপি, 2টা কপি দিবে, অথবা একটা কপি দিল, বাট তার ফটোকপি করে নিবা 2টা, একটা তোমার কাছে রাখবে, একটা কলেজের কাছে দিবা। কারণ কলেজ যদি কোনো কারণে বলে আমি টাকা পাইনি, তখন তুমি কী করবা? তো দেখা যায় একাধিক কপি রাখা ভালো, তোমার কাছে প্রমাণ থাকবে, যেটা সব সময় করবা। তো ঠিক এইরকমভাবে ওরা টাকাটা জমা নিচ্ছে। এবং এক একটা কলেজ তাদের যে ভর্তি ফি যা আছে সব কিছু কিন্তু জানিয়ে দেয়। এদের নির্ধারিত ভর্তি ফি পরিশোধ, কলেজ কর্তৃক নির্ধারিত ভর্তি ফি অনলাইনে পরিশোধ করতে হবে। বিভাগ বিষয়ভেদে ফি ভিন্ন হতে পারে, তাই পেমেন্টের আগে পোর্টালে প্রদর্শিত তথ্য ভালোভাবে যাচাই করতে হবে। পেমেন্ট সাকসেসফুল হলে পেমেন্ট সংক্রান্ত তথ্য রিসিভ সংরক্ষণ করতে হবে। এই যে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এইটা 2টা পয়েন্ট এখানে ওরা বলেছে। একটা বলেছে যে মানে এই যে পেমেন্ট আগে পোর্টালে প্রদর্শিত হবে। পেমেন্ট কী হবে, আগে পোর্টালে প্রদর্শিত হবে। তোমরা আগে দেখে নিবে যে তোমাদের কয় টাকা দিতে হবে যদি অনলাইনে তোমরা পে করো। এবং তোমরা অবশ্যই যে দেখতে পাচ্ছ এই নম্বর পয়েন্টটা, যে রিসিপ্ট
করতে হবে, এটা মানে সংরক্ষণ করতে হবে, এই রিসিপ্টটা সংরক্ষণ করতে হবে, সেটা তারা বলে দিয়েছে। আরও এখানে বেশ কিছু ইনফরমেশন দিয়েছে তারা, বাট এটা খুব জরুরি না। আর এখানে কিছু বিষয় যে কোনো গ্রুপ, অনুমোদিত ব্যক্তি অথবা আনঅফিসিয়াল সোর্সের সহযোগিতায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করবা না, এতে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা হলে শুধুমাত্র তেজগাঁও কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নম্বরগুলো যোগাযোগ করবে, অথবা তোমরা সরাসরি অফিস রুমে যোগাযোগ করবে। এটা যে কোনো কলেজে, শুধু তেজগাঁও না, যে কোনো কলেজের ক্ষেত্রে। আর ডকুমেন্ট লাগবে যদি বলি, তেজগাঁও কলেজে যারা পড়বা তাদের একটা ডকুমেন্ট দেখে নিতে পারো, বাট ওভারঅল সব কলেজে কিন্তু এমন না, একটু কলেজে বেশি, যেমন এইচএসসি মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, ফাইনাল অ্যাডমিশন ফর্ম প্রিন্ট, কলেজ পোর্টাল থেকে এই যে স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম, এই যে এখান থেকে একটা ইনফরমেশন ফর্মও তোমাদেরকে দিবে, সেটা তোমরা সংগ্রহ করবে এখান থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এই যে এখানে সরি, এই যে ইনফরমেশন ফর্মটা এখান থেকে ডাউনলোড করতে হবে। এক একটা কলেজে ফর্ম দেয়, অনেক কলেজ দেয় না, সো স্কিপ করতে পারো। এবং এখানে পাসপোর্টের ছবি, এনআইডি কার্ড, মার্কশিটের ফটোকপি, এগুলো কিন্তু চাইছে, নর্মাল এগুলো দিতে হবে। আর স্টুডেন্ট যে ইনফরমেশন ফর্ম, এটা তোমরা ওই ওয়েবসাইটে গেলে অ্যাডমিশন রোল নাম্বারটা দিবা, সাথে সাথে তোমার অ্যাডমিশন ফোন তোমার চলে আসবে। তার সাথে তোমাদেরকে কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে, যেমন যদি আমি একটু দেখি তোমাদেরকে বেসিক ইনফরমেশনগুলো কী কী, যেমন অভিভাবকের মোবাইল নাম্বার দিতে বলছে, সব তথ্য যাচাই বাছাই করে সাবমিট করতে হবে, যেহেতু অনলাইনে কার্যক্রম অনলাইনে সম্পন্ন হচ্ছে, তাই প্রতিটি তথ্য সঠিকভাবে প্রদান করে অত্যন্ত জরুরি। ছবি আপলোডের ক্ষেত্রে ওয়েবসাইটে দেওয়া প্রদর্শিত সাইজ অনুযায়ী ছবি আপলোড করতে হবে, অর্থাৎ তোমাকে একটা ছবিও দিতে হবে। আর হচ্ছে যে সাবমিট করার পর স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে তা সংরক্ষণ করতে হবে। মানে এখানটা ফর্ম দেবে, ফর্মের তথ্যগুলো প্রিন্ট করে রাখবা, ডাউনলোড সাবমিট করে, কেননা এই ফর্মটা তোমাকে ইন ফিউচারে লাগবে। তো এই হচ্ছে বেসিক বিষয়, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দিয়ে। তারপর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তোমরা আমাদের ফেসবুক পেজে সেখানে কমেন্ট করো, অথবা এখানে কমেন্ট করো, আমরা ট্রাই করবো সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করার। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।